السلام عليكم ورحمة الله. কি হাসতেছেন? সালামের উত্তর দাও ওয়াজি। এখানে কয়েকজন হাসবেন। আপনারা কেমন আছেন? মা আপনারা তেমন ভালো না। আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকজন ভালো, পিছনে কি কয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এই আওয়াজটাকে আসতে হবে না জোরে? সবাই ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখছেন এবং দিনের একটি মাহফিলে দিনের কথা শোনার জন্য মধ্যরাত পর্যন্ত বসা তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে জবান খুলে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ যদি আসতে হয় তাহলে তো বাতিল বানাবে না। কথা বোঝেন নাই? আপনারা বন চিনেন? বন, বনের মধ্যে কিন্তু হাতি থাকে, জিরাফ থাকে, আরো বড় বড় প্রাণী থাকে, ঠিক না? কিন্তু সামান্য ছোট্ট একটা বাঘের বাচ্চা দেখে ভয় পায়। কথা বলা ঠিক না? কেন ভয় পায়? ওর গর্জন দেখে ভয় পায়। কথা বলেন? এই জন্যই উলামায়ে কেরাম বলেন যে বাংলার জমিন থেকে যদি বাতিল দূর করতে চান, সর্বপ্রথম মুসলমানের হুঙ্কারকে জুড়ে শুনে দিতে হবে। কথা বলা ঠিক কিনা? আমরা যদি বিড়ালের মতো মেও মেও করি, এই বাংলার জমিন থেকে কখনো কি বাতিল পালাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ উপস্থিতি অনেক অনেক রাত পর্যন্ত আসেন। কার জন্য আসেন? আল্লাহর জন্য। কে? আমার জন্য নিয়ে আমার জন্য আছেন। হ্যাঁ, শুনেন 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 শুনেন, আমার কথা শুই না আসছেন, ঠিক আছে, তবে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? তাই না? ঠিক আছে। আর শুধু আমার জন্য আসতে তো লাভ নাই, কারণ আমি তো কিছু দিব না। সব দিবেন কে? আল্লাহ দিবেন। হ্যাঁ, তোরা আমি ভিডিও করিস না রে ভাই, এমনি অবস্থা খুব খারাপ। হ্যাঁ, বেদও করিস না। এমনি যারা ক্যামেরা নিয়ে আসছে, স্ট্যান্ড নিয়ে আসছে, ওরা ভিডিও করুক, তোরা যারা যারা ভিডিও করিস না। বই আমি কথা বলে আছে, আমি বলছি এতটুকু না, আপনারা কথা বলেন। রাত অনেক হয়েছে, ঠিক না? একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে যদি গান বাজনার আয়োজন হইতো এলাকায় আর ঘোষণা দিত যে 11টার মধ্যে গান বাজনা শেষ হয়ে যাবে, এতক্ষণে এতগুলো মানুষ পাওয়া যাইতো? যাইতো না। আর আজকে কোরআনের মাহফিল বলে আল্লাহর রহমতে 12:09 বাজে, এখনো মাঠ ভরা। তার মানে বোঝা গেল মুসলমান এখনো ইসলামের জন্য সজাগ আছে। কথা বলেন ঠিক কিনা? তবে আজকের দিনের জন্য সজাগ থাকলে হবে না। আজকে আসছেন কিছু শিখার জন্য, ঠিক না? ওলামায়ে হযরতরা এখানে বয়ান করছেন, আমি গুনাহগার, কিছু কথা আল্লাহ তাআলা বলাইলে বলবো। এগুলো শুনে সর্বপ্রথম আপনাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমল করবেন কি? এটা তো অনেকে জানি না। আমল কি শব্দ? আমল কাকে বলে? আমল হইল কাজ করা, পরিশ্রম করা। কি করা? পরিশ্রম করা। এটা আরবিতে বলে আমল। আমার আপনার ভিতরে আজকে আমলের অবস্থা খুবই দুর্বল। আমলের অবস্থা খুবই দুর্বল। এটা হয়তো আপনারা বলবেন হুজুর কেমনে? সকালবেলা ফজরের নামাজে মসজিদে গেলেই টের পাওয়া যায়। কথা বলেন? হয়তো রাগ করবেন, মসজিদের সভাপতি ফজরের নামাজে যায় না, মসজিদের পাশের পরেই ঘুমায়। আছে না? এরকম আছে। আবার
আবার মাঝে মাঝে ভাষণ দেয় সারা বাংলার জমিনে ইসলাম কায়েম করবো। আরে বেটা তোর ভিতরেই তো নাই। এই জন্য ওলামায়ে কেরাম আগে বলেন নিজে পরিবর্তন হও, আগে নিজে। আল্লাহ বলেছেন আগে নিজে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি পরিবর্তন হই, খেয়াল করে শুনবেন, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি পরিবর্তন হই, আপনারা যারা বিয়ে করছেন তাদের বউ কি বেপরদায় থাকবে? কথা বলেন। মেয়ে বেপরদায় থাকবে? ছেলে গাঁজা খাবে? ছেলে গান বাজনা করবে? রাস্তাঘাটে দাঁড়ায় পুস্তক করবে? সিনা পায়ে যারা বেড়া মহিলার মতো রাস্তাঘাটে হাঁটাফেরা করবে? এই সমাজ যদি ঠিক করতে চান, আমার আপনার ভিতরে আগে ইসলামটাকে ঢুকাইতে হবে। আমার আপনার ভিতরে আগে ইসলাম মানতে হবে। শুনুন, আজকে খুব আনন্দ নিয়ে চলতেছেন, নামাজের পর নামাজ চলে যাইতেছে, সময়ের পর সময় চলে যাইতেছে, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতেছে। আপনার মতো বেকুব বাংলার জমিনে নাই। অনেকেই খুশি বাইরে সুবহানাল্লাহ নামাজ পড়ি না। কথা বলেন। আরে বাবা তুই নামাজ পড়স না, তোর আর কাফেরের মধ্যে তো পার্থক্যই নেই। একটা মানুষের মুসলমান বলবো কেমনে? মুখে দাড়ি নাই, নামাজ নাই, রমজান মাসে পর্দা দিয়া খায়। কথা বলেন ঠিক না? এরা মুসলমান কেমনে বলি বলেন তো? আর ওই মুসলমান ছাড়া, খাঁটি মুসলমান ছাড়া ওই কবরে গেলে কোলা মাংস খিলাবো, কোলা মাংস খিলাবো। ফেরেশতাদের বাঁশ নিয়ে আসার দরকার নাই, বাঁশ এমনি সুবেতে একাইটা দিয়া দেয়। কথা বলেন। আজকে আমাদের ভিতরে দিন নাই, যুবকদের ভিতরে দিন নাই, আদব নাই। কেন নাই? তার একটা কারণ আছে। কারণটা বলবো? কারণটা এটাই, আমি আপনি অভিভাবক বড় দুর্বল। আমি আর আপনি ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় দেই নাই। কিসে দেই নাই? মাদ্রাসায় দেই নাই। শুনেন, যেই জায়গায় শিক্ষিত হওয়ার পরে আপনি নিজেকে বাহাদুরি করেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, কথা বলেন, সূরা ফাতিহা বলতে পারে না, কথা বলে না, বলে আলহামদুলিল্লাহ, ও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমার ছেলে ডাক্তার হয়ে গেছে। অথচ মুসলমানের কানে নাও শুদ্ধ করে বলতে পারে। কথা বল না কেন? রাগ করতেছেন? রাগ করলে লাভ কি? আমি হাসা কথা বলবো, সত্য কথা বলতেছি। এই যুবকেরা খুব ভালো করে শুনবা, খুব ভালো করে আমার দিকে দেখবা। আমি তোমাদের মতো এত লম্বা আল্লাহ আমাদের বানায় নাই, ঠিক আছে? বানায় নাই, তবে আমি শুকরিয়া আদায় করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমার মাথায় সুন্নতি নামাজ, আমার লেবাসটা সুন্নতি লেবাস। যতটুকু পারি আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন কোরআনের সাথে রাসূলের সুন্নাতের সাথে থাকার চেষ্টা করি। আর তোমার দিকে তাকাইলে ইহুদিরা কইবে না আমার দলের না। কথা বলে ইহুদিরা কি কইব? এটা আমার দলের না। এমন অবস্থা। আফসোস, বড় আফসোস করে কথা বলি। যুবক ভাইরা, তোমরা আমাদের দুশমন নও, তোমরা আমার দুশমন নও, উলামায়ে দুশমন নও। আজকের পর থেকে নাগরপুরের মুসলমান পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এটা বাস্তব, এটা বাস্তব ইনশাআল্লাহ। তার জন্য যদি আপনি বলেন যে ভাই আপনি আমারে হাতে ধরেন, পায়ে ধরেন, আমি রাজি, আমি রাজি। কারণ হলো আপনি যদি আপনার পায়ে ধরেন, আপনি নামাজ পড়েন, এটা আমার জন্য ভাগ্যবান। আমার বাড়িতে একটা মানুষ নামাজি হইল, আমার বাড়িতে একটা মানুষ দাবি রাখলো, আমার বাড়িতে একটা মানুষ দিন পাইল। মুসলমান ভাই, যেহেতু আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমাদের মাদ্রাসায় যেয়ে পড়ার মতো সুযোগ যদি নাও হয়, অন্তত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, অন্তত উলামায়ে কেরামের কাছে যান। আমি একটা সূরা পারি, হুজুর দেখেন তো আমার সূরাটা ঠিক আছে কিনা। আমি
আজকে নামাজ পড়তে আসছি, হুজুর আমি নামাজ পড়তে পারি না, আমাকে শিখান। এটাই রাসূলের আদর্শ, এটাই সাহাবীদের নমুনা। সাহাবীরা যেটা পারতেন না, আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পারি না, আমাকে শিখান। কিন্তু বলেন তো, বুকে হাত দিয়ে নাগরপুরের মানুষ কয়জন বলতে পারবেন ভাই আমি নামাজ পড়ি না, মসজিদে যায় ইমাম সাহেবকে বলছে আমারে নামাজ শিখা, বলতে পারবেন? না না না। এই মুসলমান, আমরা তো একদিন মারা যাব। মারা যাওয়ার পরে এই যে দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি, দুনিয়ার বুকে কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর? না না, আমি বলবো আপনি 150 বছর পর্যন্ত বাঁচলেন, ওই কবরে যাওয়ার পরে 150 বছরের হিসাব দিতে হবে। কথা বলেন, 150 বছরের হিসাব দিতে হবে। আর আমার আপনার যদি ওই 150 বছরের হিসাবটা জবাব দেওয়ার মতো না হয়, কি অবস্থা হবে এটা তো আমরা কল্পনাও করতে পারবো না। কারণ কি জানেন, কুরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং রাসূল যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, সব জায়গায় উলামায়ে কেরাম উল্লেখ করেছেন এটা সামান্য। এটা কি সামান্য? এর চাইতে কত ভয়াবহ আযাব হবে। আচ্ছা বলেন তো, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমার আপনার সহ্য করার ক্ষমতা আছে? নাই। এই যে জবান দিয়ে বললাম জাহান্নামের আযাব আমার আপনার সহ্য করার মতো ক্ষমতা নাই, কিন্তু বলেন তো এই কথা দিলে গাইতা কালকে থেকে মিথ্যা বলবে না, এরকম মানুষ কম হবে না বেশি হবে? বুঝে নাই কথা? মানে মিথ্যা বলবে না। আমাদের ভিতরে কি নাই বাজান? ভয় নাই। কি নাই? ভয় নাই। ঈমান তো পড়ে, ভয় নাই। ঈমান আর ভয় এক জিনিস নয়। ঈমান হলো বিশ্বাস করা, আর মানা হলো পরিপূর্ণ ঈমান। আর ভয় করা এটা আলাদা জিনিস, এটা আরো পাওয়ারফুল। কারণ আপনি সুদ খাইতেছেন, আপনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ তো দেখতেছে, আজকে দিয়ে খাবো না। আমি এক তো নামাজ পড়লাম না, আল্লাহ তো দেখতেছেন। এই যে চিন্তা করাটা এটা বিরাট ব্যাপার, কয়জন করতে পারে? বাজারে ব্যবসা করে, ব্যবসার মধ্যে কত দুর্নীতি চলে, কথা বলা ঠিক কিনা? ওই মিথ্যা কথা, বেশিরভাগ মিথ্যা কথা। যদি তার ভিতরে আমার ভয়ই থাকতো তাহলে মিথ্যা বলতে পারে? কথা বলে আমাদের এক বুজুর্গ, উনি রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাওয়ার পরে একজন বলছে হুজুর কই যান? ওই বাজারে যাইতেছি। আপনি মনে শুনেন নাই? ওই কেন কি হয়েছে? আপনার বিবি তো মারা গেছে। কি মারা গেছে? বিবি মারা গেছে। তো হুজুর মানুষ রাস্তায় বসে বসে কাম করছে, বিবি মারা গেছে, কাম করে না, কাঁদতেছে। আর আরেকজন লোক এসে বলতেছে তো হুজুর আপনি কাঁদেন কেন? একজন বই না গেল আমার বিবি নাকি মারা গেছে। তো এই কথা শোনার পরে ওই লোকটা বলতেছে কই আমি তো আপনার বাড়ির পাশ দিয়ে আসলাম, তেমন তো কোনো কিছু শুনলাম না, এটা মিথ্যা বলছে। আর ওই হুজুরও বলতেছে হাই হাই, মুসলমানের ভিতরে মিথ্যা বলে। আজকে আমাদের সমাজে মিথ্যা বেশি না কম? বেশি। যারা উঠে যাইতেছেন উঠে যান না, কিছুক্ষণের ভিতরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আর বাকি যদি কোনো জরুরত থাকে তাহলে কথা বলে না, চুপচাপ উঠে যান। আর সমস্যা হইতেই পারে, না অনেক, ঠিক না? তো আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সর্বশেষ বলতে চাই যে আপনারা কালকের থেকে যেটা ইসলামের জানি না জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যারা এমন নামাজ পড়ি না, একটু আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহকে স্মরণ করে, নিজের জীবনের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনারা এই যে যুব সমাজের উদ্যোগে যে মাহফিলটা দিয়েছে তাতে কি আপনারা খুশি না বেলা? এরা যুবক মানুষ চাইলেই গান বাজনা দিতে পারতো কি পারতো না? তো তারা আপনাদের জন্য
কোরআনের মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছে, এটা কি খুশি হওয়ার বিষয় না? শুধু আয়োজন হয়েছে বিষয়টা কি এরকম না? না, এটার পিছনে অনেক অর্থ গেছে, ঠিক না? তো আপনারা কি মনে চায় যে তাদের সাথে শরীক হওয়া? এটার জন্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দিব। তো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যান, তো রুমাল নিয়ে যান, হাত পকেটে হাত দেন, যে যেমন পারেন যতটুকু সহযোগিতা করতে পারেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবকিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো সর্বশেষ আমরা যুবকদেরকে সহযোগিতা করি, এটার উদ্দেশ্য হইল যুবকেরা যেন পরবর্তীতে আমাদের জন্য তাফসীরুল কুরআন মাহফিলেরই আয়োজন করে, ঠিক না? শুনেন, গান বাজনার আয়োজন যদি এলাকায় হয় এটা আমাদের জন্য গর্জন, আর মাহফিলের আয়োজন যদি করে এটা আমাদের জন্য রহমত। আর মুসলমান ভাই, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আসলে সময়ের কারণে করতে পারি না। শর্টকাটে বইলা দেয় কালেকশনের পাশাপাশি আমি মূলত দরুদ সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। তো অতটুকু তো করা সম্ভব না। আপনাদেরকে অনুরোধ করব যে প্রতিদিন যেন আমরা কমসে কম 100 বার দরুদ শরীফ পড়ি। কয়বার? 100 বার। বর্ণনায় আসছে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার সম্মান 10 গুণ বাড়ায় দেয়। তাহলে আমি আর আপনি যদি 100 বার পড়ি, 100 গুণ 10 1000 বার, প্রতিদিন আমাদের সম্মান আল্লাহ তাআলা 1000 বার বানায় দেবে।